হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম ১০-১১ হাজার টাকার মধ্যে বেস্ট ৩টি ডিভাইস নিয়ে, যাতে রয়েছে রিয়েলমি নোট 50, ইনোভা 30 এবং ভিভো Y03। তিনটাই কিন্তু রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ হয়েছে এবং এই তিনটার মধ্যে কোন ডিভাইসটি বেস্ট হবে এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা। ফার্স্ট টাইম যদি রিয়েলমি নোট 15 নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এইটা বাংলাদেশে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ রয়েছে, যেখানে রয়েছে 464 এবং 4128, অর্থাৎ দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, যার প্রাইস কিনা 10,999 টাকা এবং 11,999 টাকা। দুটি অফিসিয়াল প্রাইসে কিন্তু এই ডিভাইসটি নিতে পারবেন, যেখানে রয়েছে মেন শুটার ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি তাহলে 5 মেগাপিক্সেল পাবেন। আর এটার ডিসপ্লের সাইজ কিন্তু 6.72 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট একটি ডিসপ্লে। আর এটা যদি রেজুলেশনের কথা বলি তাহলে কিন্তু এখানে পাবেন 720x1612 পিক্সেলের। এই ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ ব্যাটারি, আর ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন টাইপ সি 10 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা আসলে প্রায় 2 ঘন্টার মতো চার্জ করতে লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, সেটা কিন্তু আসলে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন আসলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট মার্কেটে লঞ্চ করে। আর এইটার যে চিপসেট রয়েছে, এখানে চিপসেট হিসাবে পাবেন ইনোসকেট T6 12, অর্থাৎ T612 অক্টাকোর 1.8 গিগাহার্টজের একটি প্রসেসর এখানে দেওয়া আছে, যেটা দিয়ে আসলে মোটামুটি ভালো একটি গেমিং রেজাল্ট অতটা পাবেন না, তবে টুকটাক এই ফোনটি দিয়ে কিন্তু গেমিং আপনি করতে পারবেন। আর এইটার কিন্তু অফিসিয়ালিভাবে দুইটা ভেরিয়েন্ট নিতে পারবেন। এবং এরপরে যে ফোনটি রেখেছি সেটা হলো যে ইনোভা 30। এটা কিন্তু রিসেন্টলি স্যামসুং কোম্পানি লঞ্চ করে দিচ্ছে অফিসিয়ালিভাবে দুইটা ভেরিয়েন্ট, যাতে রয়েছে 6128 এবং 8128। এইটা যদি ডিসপ্লের সাইজের কথা বলি তাহলে কিন্তু এখানে পাবেন 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যাতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট একটি ডিসপ্লে পাবেন। তবে এটা রেজুলেশনও কিন্তু থাকছে প্রায় 720x1612 পিক্সেলের এটা রেজুলেশন পাচ্ছেন। আর এই ফোনটির যদি মেইন যে ফোকাস, এখানে কিন্তু 108 মেগাপিক্সেল মেইন শুটার পাবেন, যেটা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 30 এফপিএসে। এই ফোনটি যদি ফ্রন্ট ক্যামেরা কথা বলি তাহলে কিন্তু এখানে পাবেন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা আসলে থাকছে পাঞ্চুয়াল ক্যামেরা পাচ্ছেন। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু পেয়ে যাবেন 5000 এমএএইচ ব্যাটারি, এবং 5000 এমএএইচ ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে কিন্তু পাবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা আসলে যথেষ্ট পরিমাণ ফাস্ট বা অ্যাকুরেট কাজ করে। এবং এই ফোনটা যদি আমি চিপসেটের কথা বলি তাহলে কিন্তু এইখানে পাবেন ইনোসেকেট T616, অর্থাৎ T616 অক্টাকোরের 2.0 গিগাহার্টজের একটি প্রসেসর এখানে পাবেন, যেটা দিয়ে আসলে টুকটাক গেমিংও করতে পারবেন এবং ভারী কোনো অ্যাপস দিয়ে কিন্তু এটা আসলে অনলাইন কাজ করতে পারবেন। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কিন্তু দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, যেখানে 6128, যার অফিসিয়াল প্রাইস কিনা 11,699 টাকা, এবং 8128, যার অফিসিয়াল প্রাইস কিনা 12,699 টাকায় কিন্তু এই দুইটি ভেরিয়েন্ট আপনি নিতে পারবেন। এবং 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা কিন্তু ভিভো Y03। ভিভোর ওয়াই সিরিজ এটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ হয়েছে, যার মার্কেট প্রাইস 11,999 টাকা। আর এই ফোনটি কিন্তু 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ, যেখানে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট পাবেন না। এখানে রয়েছে প্যাটার্ন পিন এবং ফেস লক পাবেন। আর এই ফোনটি কিন্তু যদি ডিসপ্লে কথা বলি তাহলে কিন্তু 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে পাবেন, যা রেজুলেশন হিসাবে থাকছে কিন্তু 720x1612 পিক্সেলের, এবং সাথে কিন্তু 90 হার্জ রিফ্রেশের ডিসপ্লে পাবেন। এই ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ ব্যাটারি, আর 5000 এমএএইচ ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার।
এই ফোনটি যদি চিপসেটের কথা বলি তাহলে কিন্তু এইখানে পাবেন মিডিয়াটেকের G85, যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটি চিপসেট এটা। এটা কিন্তু আসলে অক্টা-কোরের 2.0 গিগাহার্টজের একটি চিপসেট এই ফোনটিতে দেওয়া রয়েছে। আর আমি যদি এই ৩টি ডিভাইসের মধ্যে বেস্ট একটি ডিভাইসের কথা বলি তাহলে কিন্তু এখানে আসলে Innova 30 টাই বেস্ট একটি ডিভাইস। যদিও আমার চ্যানেলে প্রত্যেকটা ফোনের কিন্তু স্পিড টেস্ট ভিডিও দেওয়া আছে, তবে সবকিছু বিবেচনা করে কিন্তু আমি Innova 30 কেই বেস্ট রাখবো, যেখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 6 জিবি এবং 128 জিবি স্টোরেজ, যেখানে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু 9 রিফ্রেশ ডিসপ্লে এবং বাজেটের মধ্যে কিন্তু বেস্ট ডিভাইস Innova 30 তিনটি ডিভাইসের মধ্যে।